গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে কিছু কথা বলার জন্য। একটা মানে কি বলবো, পাগলি বললে ওকে ভুল বলা হবে, পাগলি বললেও না পাগলিকে অপমান করা হবে। একদম মানে কুল ব্লাডেড বদমাইশ শয়তান একটা মানুষ, মহিলা, তাকে নিয়ে কিছু কথা বলার জন্য চলে এলাম। তো কে সেটা শোনার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো কাকে নিয়ে বলতে এলাম সেটা তোমাদের অবশ্যই বলবো। তো সে হচ্ছে, যার একটা সন্তান ভগবান দিয়েছে, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। এই বক্তব্যটা তার মুখে ভীষণভাবে শুনলাম, ভীষণভাবে শুনছি। তো সেই একই কথা প্রযোজ্য, সে যাকে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে একেবারে ছুঁড়ে মারবে বলে একজনকে ঠিক করে রেখেছে। তাহলে বুঝতে পারছো, রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে কথাটা কতটা প্রযোজ্য তার কাছে। সে এতটাই নৃশংসভাবে কথাগুলো বলছে, তার মুখ চোখের এক্সপ্রেশন দেখলে তোমরা বুঝতে পারবে যে ও কতটা ধরিবাজ এবং শয়তান মেয়ে ছেলে বলে এই ধরনের কথাবার্তা এই সময় বলতে পারে। যে সময় সে যার উপরে এই গরম তেল ছুঁড়ে মারবার কথা বলছে, নোংরা নোংরা কথাবার্তা বলছে, সেই মেয়েটি কিন্তু এই সময় আইভিএফ করানোর জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছে, শারীরিকভাবে প্রস্তুত হচ্ছে, নানান রকম পরীক্ষা নিরীক্ষা টেস্ট নানান কিছুর মধ্যে দিয়ে সে যাচ্ছে। এই সময় তার মানসিক পরিস্থিতিটা বাড়ির লোকের, বিশেষ করে বাড়ির লোকের ভালো রাখার কথা। তারপর তো বাইরের লোকরা রয়েছেই। তো সেখানে দাঁড়িয়ে তারই বাড়ির লোক, সেই যা কালকে যাকে নিয়ে আমি তোমাদের কাছে ভিডিওটা দিয়েছিলাম, হ্যাঁ গো, মৌয়ের যাকে নিয়ে কিছু কথা বলতে এলাম, বুঝেছো। সে অল টাইমই যা করে যাচ্ছে মৌকে, যা আর হতে পারছে না, কি অবস্থা বলে দেখো। তো সেই মৌ এখন এইরকম একটা আইভিএফ এর মতন একটা মানে বেশ ক্রিটিক্যাল ট্রিটমেন্ট, যেটার দ্বারা সে মা হতে চায়। আর সেই মা হওয়ার জন্য তারা আজকে তাদের নিজেদের বাড়িঘর ছেড়ে দিয়ে কলকাতায় এসে রয়েছে, তাই তো। তারপরে সেখানে তাদের সমস্ত খরচ, তাদের সমস্ত কিছু করতে হচ্ছে, এক্সট্রাভাবে তাদের এই পয়সাগুলো চলে যাচ্ছে। যা মানে বাড়ি ভাড়া বলো, খাওয়া দাওয়া, এখানে সমস্ত কিছু মেনটেন করা, নতুন নতুন জিনিসপত্র কেনা, সব কিছু করেছে। কেন না, এখানে তাদের অনেক দিন থাকতে হবে, কারণ এই ট্রিটমেন্টটা বেশ লেন্দি এবং খরচ সাপেক্ষ। আর তার সাথে সাথে ওকে রেস্টে থাকতে হবে মারাত্মকভাবে। আর ওরা অতটা দূরেই থাকে যে রোজ ওখান থেকে কোনো প্রবলেম হলে অত দূর থেকে এখানে কলকাতায় ট্রিটমেন্ট করতে আসা সম্ভব হবে না। সেই কারণেই ওরা এখানে ঘর ভাড়া নিয়েছে, ফ্ল্যাট ভাড়া নিয়েছে, এবং সেখানে তারা নতুন করে আবার সংসার পেতেছে। সাথে কিন্তু শাশুড়ি মাও আছে। হ্যাঁ, শাশুড়ি মা, যে শাশুড়ি মা তার ছোট ছেলের সাথে থাকার জন্য নাকি মৌয়ের নামে ভীষণ ভীষণ বাজে কথা বলেছে। আজকে তার ভিডিওতে দেখলাম, সেখানে সে দেখাচ্ছে, ছোট একটা ভিডিও তুলে দিয়েছে ক্লিপিংস, যে সেখানে তার শাশুড়ি মা দেখাচ্ছে সারাদিন ধরে নাকি কাজ করতে হয়, ভয় নাকি সে কিছু বলতে পারে না, এরকম করে সে নাকি তার ছোট ছেলেকে বলছে। ছোট ছেলে ছোট বৌমা গায়ে হাত পাত বুলিয়ে দিয়ে তাকে নিয়ে আসার জন্য আর কি ঠিকঠাক করেছে। শাশুড়ি মা যদি এইরকম হয়, তাহলে বৌমাদের আর কি করার থাকতে পারে বলো। তো আমি প্রথম থেকেই বলেছিলাম যে ওর শাশুড়ি মাকে নিয়ে একটু কিন্তু প্রবলেমেটিক ওর শাশুড়ি মা, এটা কিন্তু ঠিক। যখন যেদিকে থাকে তখন সেদিককার নিয়েই থাকেন উনি। তো যাই হোক, আমি কোনো মানুষকে নিয়ে খারাপ কথা বলবো না, কারণ আমি তো চোখে দেখি না, ওই ভিডিওতে একটুখানি দেখে কোনো মানুষের পুরো মানে চরিত্র তুলে দেওয়া সম্ভব নয়, সেজন্য ওনাকে নিয়ে কিছু বলবো না। আজকে যে ক্লিপিংসটা দেখিয়েছে সেখানে সেই ভদ্রমহিলা কিন্তু দেখাচ্ছে, মানে মৌয়ের শাশুড়ি মা দেখাচ্ছে যে এখানে নাকি ওনাকে ভীষণ কাজকর্ম সব কিছু করতে হয়, উনি খুব কষ্টে আছেন এখানে, মানে মৌয়ের বাড়িতে, যখন ওরা ওই অপহরণ করে নিয়ে আসছিল আর কি। তো যাই হোক, সেসবগুলো ভুলে গিয়ে সুন্দর করে সংসার করার জন্য আবার চারজনে মিলিত হলো। আমরা দেখলাম যখন সেই ঠাকুমা মারা যায়, তখন দেখলাম যে আর কোনো ঝগড়াঝাটি হবে না, সবাই সবার সাথে মিলমিশ করে নিলাম, আর আমরা নিজেরা একসাথে থাকবো, একটা পরিবার, আমরা সব কিছু দেখেছি, তাই না। তো আজকে হঠাৎ দেখছি, ও মা গো, গরম তেল মুখে ঢেলে দিতে চাইছে মৌয়ের। ভাবতে পারছো কত বড় শয়তান হলে এরকম কাজটা করতে পারে। তার ঘরেও একটা সন্তান আছে না, যারা তার সন্তানের মৃত্যু কামনা করেছে আমি তাদেরকে একদমই সাপোর্ট করব না, কারণ কারোর সন্তানের মৃত্যু কামনা করাটা উচিত নয়, কারণ তাদেরও কিন্তু সন্তান আছে হয়তো বাড়িতে। তো ভগবান সেই সব জায়গাগুলোকে থেকে তাদের যেন বিরত রাখে। তো আমি এটুকুনি বলবো মৌয়ের যাকে, একদম যে তুমি যে জায়গাটায় নেমে গেছো না, সে জায়গা থেকে উঠতে তোমার অনেক সময় লেগে যাবে, পারবে কিনা উঠতে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। তুমি মৌকে মানে একেবারে দুচক্ষে সহ্য করতে পারো না। মানলাম মৌয়ের অনেক দোষ আছে, আমি মেনে নিলাম, তোমার সাথে প্রচুর অশান্তি করেছে মৌ, কিন্তু এই যে সময়টা, এই সময়টায় তুমি এইরকম একটা মুখোশ বার করলে কেন, এইরকম একটা নিজের চেহারাটাকে বার করছো কেন? তুমি পারছো না নিজেকে চুপ করে রাখতে? মৌ তো খারাপ, আমি মেনে নিলাম মৌ একদম খারাপ, তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে, প্রচুর অপমান করেছে, সবকিছু করেছে মৌ, তাহলে তুমি তো ভালো, তুমি তো একটা শিক্ষিত পড়াশোনা যারা মানে সরকারি চাকরিরত একজন পুরুষের স্ত্রী, তাহলে তোমার মুখের ভাষা এরকম কেন? মৌ তো অশিক্ষিত, মৌ বাংলাদেশ থেকে কি কুকর্ম করে পালিয়ে এসছে তার কোনো ঠিক ঠিকানা নেই তোমার কথায়, তো সেখান থেকে চলে এসছে বাংলাদেশের মেয়ে, তো সেই মেয়েটাকে জঘন্যতম একটা পরিচয় দিচ্ছে সেই মেয়েটা তোমাকে এইসব নোংরা নোংরা কথা বলে, তাহলে তুমি
তুমি তো ভালো, তাহলে তুমি কেন মৌকে এইরকম ধরনের কথাবার্তা বলার সাহস পাচ্ছ? তুমি কোথা থেকে পাচ্ছ? তুমি কোথা থেকে পাচ্ছ? তুমি একটা ভালো শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছেলে, তুমি কি করে পাচ্ছ যে তোমার যাকে, বড় যা, তাও তোমার থেকে ছোট নয়, তোমার থেকে বড়, তাকে সম্মান না দিয়ে এইরকম ভাবে নোংরা নোংরা কথা বলতে? কই আমরা তো কখনো মৌয়ের মুখ থেকে এই ধরনের কথাবার্তা শুনিনি, কোনো সময় শুনিনি। তাহলে আমরা মৌকে সাপোর্ট করব না তোমাকে সাপোর্ট করব? নিজে একবার ভেবে দেখো তো। তুমি যে ভাষায় ওকে আক্রমণ করছো না, সেই ভাষায় কোনো মানুষ মানুষকে আক্রমণ করে না এই সময়। এখন তার পাশে সবসময় একটা ভালো মানে মন, ভালো একটা মানসিকতা, একটা ভালো ওকে চিন্তা ভাবনা, সাপোর্ট দেওয়া দরকার। সেই জায়গায় তুমি ওকে যেরকম মানসিক পরিস্থিতি মানে কষ্ট দিচ্ছ, তাতে তো তার এই বাচ্চা নেওয়াটাই কষ্টকর হয়ে যাবে। আর সেইটা যদি ও না পারে, এত টাকা খরচা করে, এত কিছু মানে শখ আহ্লাদ বিসর্জন দিয়ে এইরকম মানসিক পরিস্থিতিতেও তারা তাদের বিজনেসটাকে চালিয়ে যাচ্ছে, তুমি পারো না এইসবগুলো করতে? তোমার মাথায় এইসব বুদ্ধি আসে না? তোমার বর এত বড় চাকরি করে, এত টাকা মাইনে পায়, তা তুমিও তো পারো বাড়িতে বসে এই সমস্ত কিছু করতে, যাতে মনটা অন্যদিকে যায়। ওই কুচুটামির দিকে মনটা না দিয়ে ভালো দিকে মনটা দিতে পারো না? পারো না নিজের মেয়েকে নিয়ে ভালো করে একটা নাচের স্কুলে যেতে, গানের স্কুলে যেতে, সাঁতার শেখাতে নিয়ে যেতে, আঁকা শেখাতে নিয়ে যেতে, এইসব করে নিজের যে লাইফটাকে তো কাটাতে পারো। তা না করে ঘরের মধ্যে বসে থেকে সেই কবে বিয়ে হয়েছে, সেই কবে বাড়ির থেকে তাড়িয়েছে, সেই কবে কি করেছে, সেই নিয়ে তুমি পড়ে আছো। তোমার মতলবটা কি? যাতে ও কোনোদিন বাচ্চার মা না হয়? হ্যাঁ, একটা মেয়ে তার অসুস্থতার জন্য এইভাবে মা হতে পারছে না, তুমি তাকে অভিশাপ দিচ্ছ? ও তোমাকে অভিশাপ দিয়েছে? কই আমরা তো ওর মুখ থেকে শুনতে পাই না। একটা কমিউনিটি পোস্ট বা একটা কোনো ভিডিওর মাধ্যমে যদি কোনো কিছু বলে, ও কোনো কথাকে ইঙ্গিত করে কিছু বলে, তার জন্য তুমি তার বিপক্ষে 5টা ভিডিও নামিয়ে দিচ্ছ। আর লাইভের কথা বাদ দিলাম আমি। কি কারণ? তুমি তো একটা ভদ্র সভ্য শিক্ষিত মেয়ে, তুমি কালচার ফ্যামিলি থেকে এসছো, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তুমি। তোমার হাজবেন্ড একটা স্কলার ছেলে, তার বউয়ের এরকম অবস্থা হয় কি করে? তার সেই ছেলেটা চোখে দেখতে পায় না, তাই জন্য তাকে ভেড়ো নাম্বার 2 বলা হয়। ভেড়ারও অধম, ভেড়ারও অধম, পাঁঠারও অধম। নাহলে কারো স্ত্রী এইরকম সোশ্যাল মিডিয়ায় বসে বলতে পারে তারই দাদার বউকে এই ধরনের কথা বলছে, আর সে মুখ বুঝে চুপ করে হি করে হেসে আবার একসাথে খাচ্ছে যাচ্ছে, ঘুরছে শুচ্ছে? ছি 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 ছি, লজ্জা লাগে তোমাকে দেখলে পরে। তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এইরকম সময় তুমি তাকে বলছো যে তেল ঢেলে দিতে ইচ্ছা করে মুখের মধ্যে, গরম তেল। হ্যাঁ, সেই গরম তেলটা কোন সময় দেখবে তোমারই হাত পুড়িয়ে দিয়েছে, তোমারই মুখটা পুড়িয়ে দিয়েছে, তোমারই গায়ের মধ্যে ছিটে এসে পড়েছে। কি করবে তুমি তখন? কি করবে? অলক্ষে ভগবান হাসে, এটা মনে রেখে দিও। নোংরা মানসিকতা আর নোংরা কোনো ইয়ে দিয়ে তুমি কোনোদিন বড় হতে পারবে না, কোনোদিনও না। ছি 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 ছি, ভাবতে অবাক লাগে। তুমি নাকি তোমার সেকেন্ড বেবিটা নষ্ট হয়ে গেছে শুধু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর মৌয়ের জন্য। এত সস্তা, এত সস্তা। তাহলে তোমার যদি ওই রকম হয়, তাহলে মৌয়ের কি হচ্ছে ভেবে দেখো। মৌয়ের তো এখনো সন্তানটা আসেইনি। তুমি তো নর্মাল ওয়েতে মা হতে যাচ্ছিলে, কিন্তু ওর নর্মাল ওয়েতে নয়। আর তুমি সহবাস করলে কিভাবে বাচ্চা হয় আর আইভিএফ করলে কি করে বাচ্চা হয় সেটাই তোমার নলেজে নেই। অথচ তুমি নিজেকে ভদ্র সভ্য শিক্ষিত মেয়ে বলে নিজেকে পরিচয় দিচ্ছ। হ্যাঁ, তোমার কথা শুনে সহবাস করবে, তোমার কথা শুনে ওই করবে না? করবে না। ও সহবাস করলেও ওর এইভাবে হবে না সন্তান। আবার যে যেমন কর্ম করেছে সে তেমন ফল পাচ্ছে। ছি 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 ছি, তুমিও যেমন কর্ম করেছো তার জন্যই এত লোকের শাপ অভিশাপ তুমি খাচ্ছ। তুমি যা কর্ম করছো তার ফল তোমাকে এত লোক তোমার নামে নিন্দা করছে, তোমার নামে ভিডিও করছে, তোমার বাড়ির লোকজনকে শাপ অভিশাপ দিচ্ছে। তুমি যেমন কর্ম করছো তেমন ফল পাচ্ছ। একটা মেয়ের শারীরিক অসুস্থতাটাকে তুমি ভাবছো যে ও কর্ম ওরকম করেছে তাই। এটা তো ওর জন্মগত ত্রুটি, এটা তো বিয়ের পরে হয়নি। অসভ্য মহিলা তুমি, 1 নম্বরের অসভ্য মহিলা। তুমি তুমি করে বলছি আজকে, এরপর থেকে আর তুমি কথাটা বেরোবে না, তুই করে বলবো, তুই। ঠিক আছে? ঘোর শত্রুরও মানুষ এই সময় কোনো খারাপ চায় না, যেটা তুমি দিনরাত্রি চাইছো বসে বসে মৌয়ের। আর মৌকে তো সবসময় আমরা বলি যে মৌ তুমি কখনো এর ভিডিও দেখবে না, এর কমেন্ট দেখবে না, এর কিচ্ছু দেখবে না, এর মুখও দেখবে না, মনেই করবে না যে তোমার সঙ্গে এক্সিস্ট করে। তোমাদের পরিবারের কেউ একজন, একে মনেই করবে না তোমরা। যত মনে করবে তত তোমার শরীর খারাপ হবে, তত তুমি মানসিক অশান্তি ভোগ করবে এবং শারীরিক কষ্ট পাবে। একদম ভুল করেও ভাববে না। অসভ্য মানুষ। তার তোমারও তো একটা মেয়ে রয়েছে না, সে কি শিখছে তোমাকে দেখে? তুমি তো খুব সন্তান 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 করে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে করছো। তা তোমার সন্তানটা কি শিখছে তোমাকে দেখে? তোমার সন্তান কি শিখছে এটা ভাবার চেষ্টা করো। হ্যাঁ, যে আমারও তো একটা মেয়ে সন্তান আছে। আগে যদি এই মেয়ে সন্তানটা তার শ্বশুরবাড়িতে যাওয়ার পর তাকে এরকম যন্ত্রণা ভোগ করতে হয়, বুঝতে পারছো কি নরক যন্ত্রণাটা ভোগ করতে হয়েছে? তুমি তো নরক যন্ত্রণা ভোগ করেছো, মৌ তো কোনো নরক যন্ত্রণা ভোগ করেনি, তাই না? তা তোমার মতো নরক যন্ত্রণা যদি তোমার মেয়েটাকে ভোগ করতে হয়, সেই জন্য মেয়েটাকে ভালো শিক্ষা দাও। মেয়েটাকে ভালো শিক্ষা দাও। মেয়ের সামনে নিজের শ্বশুরবাড়ির সম্পর্কে এইরকম নোংরা নোংরা কথা বলো না কখনো। আমাদেরও যা আছে, আমাদেরও শ্বশুরবাড়ি আছে। কোনো সময় দেখেছো ফোন খুলে বসে আমরা কোনো সময় কোনো নিন্দা করছি, পরচর্চা করছি, পরনিন্দা করছি?
যা করি ভিডিও যারা করে তাদেরকে নিয়ে করি। পরিবার নিয়ে তুলে কোনোদিন দেখেছো ভিডিও করতে বসে পড়েছি আমরা? আমাদের পয়সার দরকার নেই, আমাদের চ্যানেলের গ্রো করার দরকার নেই। শ্বশুরবাড়ির কেচ্ছা, ননদের কেচ্ছা, দেওরের কেচ্ছা, বাবার কেচ্ছা, মার কেচ্ছা তুলে তুলে এনে ভিডিও করবো? ছি 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 ছি, ভাবলে অবাক লাগে দেখলে যে ও নাকি শিক্ষিত, ওর মাস্টারমশাইকে বিয়ে করে ফেলেছে। এত শিক্ষা ওর শিক্ষা দিয়েছে ওর বাবা মা। মাস্টারমশাই হয় বাবা মার সমান, শিক্ষা গুরু। বাবা মা পরম গুরু, তারপরেই হচ্ছে শিক্ষাগুরু। সেই শিক্ষাগুরুকে যে বিয়ে করে ফেলে তার তো চরিত্রের চচ্চড়ি হয়ে গেছে অলরেডি আগেই। তারপরে শ্বশুরবাড়ির ওই সব ন্যাকামো কীর্তিকলাপ সবই তো আমরা দেখলাম। তারপরেও তোমার মুখে তেল ঢেলে দিতে ইচ্ছা করছে, কত বড় ক্রিমিনাল। আর এই ভিডিওটা প্রত্যেকের কাছে ডাউনলোড করা আছে। এই ভিডিওটা নিয়ে যদি কোনো সময় কোনো রকম মানে আইনের মানুষের জনের কাছে এই ভিডিওটা দেওয়া যায় না, তোমার হাজবেন্ডের চাকরিটা সবার আগে চলে যাবে, যেটা দিয়ে তোমার এত ফুটানি। বুঝতে পেরেছো? ফুটানিটা কম মারো, ফুটানিটা ফুটো করতে 1 সেকেন্ড টাইম লাগবে না তোমার এই ভিডিওটা। এর আগের ভিডিওগুলো তো আছেই, তার সাথে সাথে তুমি এই ভিডিওটাতে একটা মানুষকে তুমি পুড়িয়ে মারার চেষ্টা করেছো। গরম তেল, লঙ্কার তেল দিয়ে ছুঁড়ে মারা, সেটা একটা মানুষের মৃত্যুর সমান। কারণ ওই তেলটা পড়লে তার মৃত্যুও হতে পারে। ফুটন্ত তেল কড়াই থেকে ছুঁড়ে দিলে পরে তার সারা শরীর ঝলসে যাবে। তোমার সেই বুদ্ধি নেই, সেই চিন্তা ভাবনা নেই, কোনোদিন হাতে ছাকা খাওনি, কোনোদিন হাতে গরম তেল পড়েনি, মাছ ভাজতে গিয়ে বা কোনো কিছু ভাজতে গিয়ে দেখোনি একটা ফোটা তেলের বিন্দুতে মানুষের কতটা কষ্ট হয়। আর সেখানে তুমি বলছো তেল মানে গরম তেল দিয়ে এই করতে ইচ্ছা করে। হ্যাঁ, কতটা নিম্ন রুচি সম্মত মহিলা হলে পরে ও বসে অন্যের নিন্দা সমালোচনা করতে। এই ভিডিওগুলো সবসময় আইনের মানুষজনের কাছে পৌঁছে দেওয়া যদি যেত না, আমরা সবার আগে সেটা করতাম। যে এই ভদ্র মহিলা, তুমি তো ভদ্র মহিলা এইরকম ভাবে তার যাকে এইরকম ভাবে মানসিক অত্যাচার এবং শারীরিক অত্যাচার করে মানে কি বলবো এটাকে কি বলে, ওই যে প্ররোচনা দিচ্ছে যাতে তার মানে ক্ষতি হোক। প্ররোচনা না, ওটাকে কি বলে জানো একটা, আমি ভুলে গেছি এই মুহূর্তে। যে ওর মধ্যে একটা মানে এই পরিস্থিতিতে ওর মানসিক শান্তি নষ্ট করছে এই মহিলা। দেখতে কি হতো তোমার। আর এটা যে হবেও না এটা তুমি ভেবো না, কিন্তু এটা তুমি ভেবো না যে তুমি এইসব কথা বলে তুমি পার পেয়ে যাবে। ঠিক আছে? নিজের চরকায় তেল দাও, নিজের মেয়েকে নিয়ে সংসারটা সুন্দর করে কাটাও, মেয়েটাকে মানুষ করার চেষ্টা করো। কারণ তোমাকে দেখতে দেখতে ওই মেয়েটাও আতপাগলি হয়ে যাবে আর 2 দিন বাদে। কারণ তুমি যা মেয়ে মা, সেখানে দাঁড়িয়ে তুমি তোমার মেয়েকেও মানুষ করতে পারবে না। সারা দিন রাতি তুমি তোমার ওর জেঠু জেঠিমা ঠাকুমা বাড়ির গোষ্ঠী শুদ্ধ লোককে নোংরা কথা বলছো, তাদের মৃত্যু কামনা করছো, তাদের এই বলছো, তাদের তাই বলছো। তো তোমার মেয়েও সেম জিনিসটাই শিখবে। সেও তার বিয়ের পর তার শ্বশুরবাড়ি সম্পর্কে এইসব করবে আর তোমার ঘাড়ের ওপর এসে চেপে বসে থাকবে। বুঝতে পারবে তখন কত ধানে কত চাল। বুঝেছো? বারবার তোমাকে সাবধান করা হচ্ছে যে এইসব করো না। তারপর যেদিনকে দেখা গেল তোমার চ্যানেলটাই আর থাকলো না, তখন হাউমাউ করে কেঁদে বসবে আমার চ্যানেলটা আর নেই। কারণ এগুলো হচ্ছে অফেন্স। তুমি যেগুলো করছো এগুলো হচ্ছে অফেন্স, ক্রিমিনাল অফেন্স। তুমি সোশ্যাল মিডিয়ায় বসে কারোর গায়ে গরম তেল ছুঁড়ে মারবো বলছো, অফেন্স করছো তুমি। তোমার বর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকুরিরত একজন মানুষ, সে নাকি শিক্ষিত। ওরকম শিক্ষার মুখে আর বললাম না বলতে নিজের মুখে আটকালো। ঠিক আছে? স্বামী স্ত্রী মিলে একটু নিজেদেরকে পাল্টাও, তাহলে ভবিষ্যতে নিজের মেয়েটাও তোমাদের দেখবে, নাহলে ওই মেয়েও মুখে থুতু দিয়ে চলে যাবে। তো চলো এখানেই শেষ করলাম। নিজেকে শুধরানোর চেষ্টা করো। ওই মেয়েটা এখন একটা মানসিক পরিস্থিতির মধ্যে রয়েছে, সেখানে তাকে কোনো রকম মানসিক অত্যাচার করার চেষ্টা তুমি করবে না। বারবার তোমাকে বারণ করা হচ্ছে, বারবার কিন্তু প্রতি কিছু নয়, অনেকবার বলা হয়ে যাচ্ছে। এরপরে আর মুখে কেউ আমরা বলবো না, এটা মনে রেখে দিও তুমি। তো চলো এখানেই শেষ করলাম।